थैंक्स फॉर वॉचिंग वॉइस ऑफ इस्लाम। शेख साहब के बयानात के लिए लाइक, शेयर एंड सब्सक्राइब करें। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अल्हम्दुलिल्लाहि वकफ़ा वसलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा अम्मा बाद। ভাই সকল, আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ এক ভিডিও হতে চলেছে, যেটা কেবলমাত্র কোরবানি সংক্রান্ত। কোরবানি জিলহজ্জা মাসের আজ প্রথম তারিখ, বৃহস্পতিবার। 10 তারিখ, 11 তারিখ এবং 12 তারিখ, এই 3 দিন হলো কোরবানি করার দিন। এখন এই কোরবানি কার প্রতি জরুরি, কে কোরবানি করবে, ইত্যাদি ইত্যাদি নানা বিষয়ে প্রশ্ন উত্তর ইনশাল্লাহ আপনাদের সম্মুখে তুলে ধরব। সর্বপ্রথমে বলি, কোরবানি কার উপরে করা জরুরি। 1 নম্বর প্রশ্ন, তার উত্তর হলো এইটাই যে মালিকে নিসাব হবেন, যার প্রতি জাকাত ফিতরা ওয়াজিব, তার প্রতি কোরবানি ওয়াজিব। মালিক নিসাব সম্পর্কে কয়েকটা ভিডিও করা আছে, আশা করি আপনারা সব জেনে নিয়েছেন। তবুও বলি, বর্তমানে 7.5 ভরি রূপো কিংবা 7.5 ভরি সোনা যদি থাকে বা তার মূল্য থাকে এই কোরবানির দিনটায়, জাকাত আর কোরবানির মধ্যে পার্থক্য শুধু এতটুকু, জাকাতের জন্য একটা বছর অতিক্রম হতে হবে, আর কোরবানির জন্য একটা বছর নয় বরং 3 দিন। কোরবানির দিনটা 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ যদি এতটা পরিমাণ মালের মালিক হয়ে যায়, তো বর্তমান বাজার হিসাবে দেখা যায় 50 থেকে 55 হাজার টাকা যদি খেয়ে পরে ঋণ পরিশোধ করে কোনো দেনাদারি না থাকে, এতটা টাকা ওই 3 দিন জমা হয়, তাহলে কোরবানি করা তার প্রতি জরুরি। আর একটা দিক দিয়ে, এই শুধু টাকা নয়, আর সম্পদ, বাড়তি যত মাল আছে, বাড়তি যত সম্পদ আছে, সবগুলোই নিসাবে, অর্থাৎ 50,000 55,000 টাকার মধ্যে আমাদের গুনতে হবে। ধরে নেন কারোর বাড়িতে খুব প্রয়োজন 5টা চায়ের কাপ, আমি বারবার যেটা বলে থাকি, সেখানে বাড়তি করে দিচ্ছি 10টা চায়ের কাপ ব্যবহার হচ্ছে, ব্যবহার ছাড়া মেহমানের জন্য আরও এক্সট্রা 5টা ধরিন 15টা, সেক্ষেত্রে তার বাড়িতে দেখা যাচ্ছে শতাধিক চায়ের কাপ আছে, কয়েক ডজন আছে। এই 15টার বেশি যেগুলো আছে সেগুলোর মূল্য ধরে ওই 50-55,000 টাকার মধ্যে আসবে। খাওয়ার প্লেট আছে, কার বসবাস করার একটা ঘর আছে, যতটা প্রয়োজন, 2টো রুম হোক, 4টে রুম হোক, 6টা রুম হোক, যে কটার প্রয়োজন, তার থেকে মেহমানের জন্য 2টো ধরে নিলে, তারপরে এক্সট্রা 2-3টে বিল্ডিং আছে, এক্সট্রা রুম আছে, সেগুলো ভাড়া পাওয়া যাবে, সেগুলো মূল্য ধরতে হবে ওই 3 দিনই। বাড়ির যত ব্যবহারিক সামান আছে সবগুলো যেগুলো প্রয়োজন ব্যবহারই হচ্ছে, তাছাড়া বাড়তি সেটা নিসাবের মধ্যে আসবে। খুব ভালো করে আমাদের জেনে রাখা দরকার। এখন প্রশ্ন হলো, এই কোরবানি করা কি, তার হুকুমটা, তার বিধানটা কি? আমাদের ইমাম সাহেবদের মধ্যে হানাবেলা আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলেন, ফরজে কেফায়া, তার মানে একটা ফ্যামিলির মধ্যে থেকে একজন করে দিলে সবার তরফ থেকে আদায় হয়ে যাবে। আর আইমায়ে সালাস বা অন্যান্য সব ইমাম সাহেবরা বলেন, কোরবানি করাটা হলো, এই যিনি মালিক নিসাব তার জন্য কোরবানি করাটা সুন্নতে মুআক্কাদা, মানে খুব বড় সুন্নত, যে সুন্নতগুলো ছাড়া যায় না। জোহরের নামাজ ফরজ 4 রাকাত, তার আগে 4 রাকাত সুন্নত মুআক্কাদা, ফরজের পরে জোহরের 2 রাকাত সুন্নত মুআক্কাদা,
ফজরের 2 রাকাত সুন্নত মুআক্কাদা কখনো ছাড়া যাবে না। ওই সুন্নত বলে দিলেই শুধু হবে না, সুন্নত মুআক্কাদা মানে জরুরি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি অর্থাৎ হানাফিয়াদের মতে হলো কোরবানি করা ওয়াজিব। এর এত বিশুদ্ধ দলিল আছে, প্রমাণ আছে, যেটা ভাবতেই পারা যাবে না। আল্লাহ স্বয়ং কোরআন শরীফের মধ্যে সূরা কাউসারে বলছেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমার প্রতিপালকের জন্য তুমি সলাত কায়েম করো আর কোরবানি করো। এখানে অর্ডার করা হয়েছে ওয়ানহার, কোরবানি করো, কোরবানি করতে হবে। হাদিস পাকে এই কোরবানি করার সম্পর্কে খুব কথা এসছে, না করার সম্পর্কে অত্যন্ত ডাঁট এসছে, যার জন্য হানফিয়াদের কাছে কোরবানি করা হলো তার সংবিধান ওয়াজিব, এবং যিনি মালিক নিসাব হবেন তার প্রতি কোরবানি করা ওয়াজিব। একটা পুরো ফ্যামিলির তরফ থেকে হবে না। একটা ফ্যামিলি 4 জন বাস করি, তার মধ্যে 2 জন মালিক নিসাব হতে পারে, আবার 4 জনই সবাই মালিক নিসাব হয়ে যেতে পারে। চাই নর হোক, চাই নারী হোক, চাই পুরুষ হোক, চাই মহিলা হোক, যিনি মালিক নিসাব হবেন তার প্রতি কোরবানি ওয়াজিব। এখন পশ্চিমবঙ্গে প্রত্যেকটা মেয়ের ওপরে কোরবানি করা ওয়াজিব। লক্ষ্মীর ভাণ্ডার টাকা পাচ্ছে, আর যদি অলঙ্কার আছে, আর মেয়েরা এখন মালদার, অর্থাৎ ওই কোরবানির দিনে তার 50,000 55,000 টাকা অবশ্যই আছে, তার প্রতি কোরবানি করা ওয়াজিব। কিন্তু আমরা উদাসীন, আমরা কোরবানি করতে যাই, ও কোরবানি ওই পুরুষরা করে দিলে হয়ে যাবে, মোটেই হবে না। নারীদের হুকুম, পুরুষের হুকুম, যিনি মালিক নিসাব হবেন তার জন্য কোরবানি করতে হবে, চাই পুরুষ হোক, চাই নারী হোক। কোরবানি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে আসার পরে মদিনায় কমপক্ষে 10 বছর ছিলেন, বেঁচে ছিলেন, আর 10 বছরের মধ্যে 1 বছরও তিনি কোরবানি করতে ছাড়েননি। তাহলে কেমন সুন্নতে মুআক্কাদা? তানারা যেটা বলছেন অন্যান্য ইমাম সাহেবগণ, এইটাই হলো শুধু ভাষার পার্থক্য। তানারা সুন্নতে মুআক্কাদা বলছেন আর হানাফিয়ারা বলছেন ওয়াজিব। সুন্নতে মুআক্কাদার উপরের স্টেজে, মানে ওয়াজিবের একেবারে নিচে স্টেজ যেটা হলো সেটা ওয়াজিব। আর যেমন বাংলাদেশ বর্ডারে বাড়িটা হলো ইন্ডিয়ায় পড়ে যাচ্ছে হিসাব সীমা, আর উঠোনটা হলো বাংলাদেশ পড়ে যাচ্ছে। যদি আমি বলি এ কোথাকার বাসিন্দা, তা আপনি উত্তর দেবেন এটা ইন্ডিয়ার বাসিন্দা। আপনি ভুল বলেননি, ঠিক বলেছেন। আর আরেক ভাই উত্তর দিচ্ছেন না এটা বাংলাদেশের বাসিন্দা, বাংলাদেশ, তিনিও ঠিক বলেছেন। তাই শুধু ভাষা শব্দর পার্থক্য হয়ে গেল, সুন্নত মুআক্কাদা হলো আর ওয়াজিব হলো। কোরবানি করা একান্ত দরকার, কারণ হাদিস পাকে পরিষ্কার এসছে, যে ব্যক্তি সামর্থ্যবান হয়েছে, মালিক নিসাব হয়েছে এই কোরবানির দিনে 10, 11, 12 এই দিনে, এরকম শুধু টাকা নয়, বারবার বলছি শুধু টাকা নয়, এই সম্পদ, বাড়তি সম্পদ এই টাকা অ্যামাউন্টে চলে আসছে। দেখা যাবে পাড়া প্রতিবেশীর ম্যাক্সিমাম লোকের উপরে 95% লোকের উপরে কোরবানি ওয়াজিব হয়ে যাচ্ছে। মেয়েদের উপর তো হচ্ছেই, তার সাথে পুরুষের জন্য হচ্ছে, কিন্তু আমরা উদাসীন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে কোরবানি করার ক্ষমতা থাকা সত্ত্বেও কোরবানি করলো না, সে যেন আমার ঈদগার কাছেই না আসে। ফালা ইয়াকরাবান্না মুসাল্লায়া না, যেন সে আমার ঈদগার নিকটবর্তীও না হয়। কত বড় কথা! আল্লাহু আকবার। এই হাদিস পাক আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কারভাবে বর্ণনা করেছেন। সে যেন আবার একটা হাদিসে সাহাবী কেরাম জিজ্ঞেস করছে, আল্লাহ রসুল কোরবানি কী জিনিসটা? আমাদের আয়েশা থেকে বর্ণিত, আমাদের আয়েশা বলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা আমেলা আদামিয়ুন মিন আমালিন ইয়াউমান নাহার, আদম সন্তান আমরা কোরবানির দিনে যে আমলটা করি, সে আমলটা কি? মিন ইহরাকি দাম, আল্লাহর নামে জবাই করি। এটা আল্লাহর কাছে এত প্রিয়, এত প্রিয়
কোনো আমাল এর থেকে আর প্রিয় নেই, এমনকি জিহাদের থেকে আরও প্রিয়, আরও উত্তম। কেন? সেই জানোয়ারটা কিয়ামত দিনে ইন্নাহুল্লাহ আতি ইয়াউমাল কিয়ামা বিকুরুনিহা ওয়া আশারিহা ওয়া আজলাফিহা, সেই জানোয়ার একবারে পুরো গোটা জানোয়ার উঠে আল্লাহর দরবারে সেই ততটা পরিমাণ সওয়াব পাওয়া যাবে। তার শিং, তার লেজ, তার লোম, তার গায়ে থেকে প্রত্যেকটা পশম, প্রত্যেকটা লোম পরিমাণ একটা লোমের বদলায়, লোমের পরিবর্তে একটা একটা সওয়াব দান করা হবে। সেই কোরবানি যখন আল্লাহর নামে করব, যখন জবাই করা হবে, জবাই করার সাথে সাথে রক্তটা মাটিতে পড়তে একটুখানি এই সামান্য 3 ইঞ্চি 2 ইঞ্চি মধ্যে মাটিতে পড়ে যাচ্ছে, কিন্তু ওই রক্তটা মাটিতে পড়ার আগেই আল্লাহর দরবারে গৃহীত। আল্লাহ এত আল্লাহর কাছে ভালো লাগে আল্লাহর নামে কোরবানি করতে, এই জন্য কোরবানি করাটা ওয়াজিব, জরুরি কোরবানি করা। এখন এইবারে আমি জানি, প্রশ্ন করি, কোরবানি যদি না করা হয় তাহলে কী সর্বনাশ হবে? সর্বনাশই হবে। বললাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর যাবৎ কোরবানি করেছেন, আর বলেছেন আমার ঈদগাহে যেন না আসে যিনি সামর্থ্যবান ব্যক্তি কোরবানি করলো না। তাহলে কোরবানি করা কত জরুরি। এইবার কোন কোন পশুকে কোরবানি করা চলবে? শরীয়ত তো আমার মনের দিক দিয়ে বা আমার নিজের তরফ থেকে করলে হবে না, আল্লাহ রসুল যেটা নির্দেশ করেছেন সেইটাই আমাদের মানতে হবে। কোরবানি করা চলবে বড় পশুর মধ্যে উট, গরু, মোষ, এই 3টে পশু বড় পশু। কেন বড় পশু বলছি আসছে সামনে। আর ছোট পশু ছাগল, দুম্বা, ভেড়া। তাহলে এই 6টা জানোয়ার হলো, এই 6টা জানোয়ারকে কোরবানি করা হবে। তাছাড়া 7ম নম্বর কোনো জানোয়ার নেই যাকে কোরবানি করা যায়। মোরগ কোরবানি করা হবে না, নীলগাই কোরবানি করা হবে না, ঘোড়া কোরবানি করা হবে না, ইত্যাদি ইত্যাদি যে সমস্ত হালাল পশু যে যার গোশত আমরা খাই সেগুলোকে কোরবানি করা হবে না। কেবলমাত্র এই 6টি পশু কোরবানি করা হবে। আর এই উপরে উট, মোষ, গরু বড় পশু বললাম কেন? এই পশুতে অর্থাৎ উটে, মোষে আর গরুতে 7টা ভাগ রাখা যেতে পারে। 7টা ভাগ রাখতে হবে এ নয়, 7টা ভাগ রাখা যেতে পারে। কথাটা আবার বলছি, 7 জন মিলে একটা গরুকে কোরবানি করতে পারে, কিন্তু 7 জন করতে হবে এটা কোনো কথা নেই। 2 জন মিলে কোরবানি করতে পারি, একা করতে পারি। সব থেকে বেস্ট, সব থেকে উত্তম হবে একা কোরবানি করা। চাই গরু করুন আর ভেড়া করুন আর দুম্বা করুন আর ছাগল করুন। কারণটা অনেকটাই গভীর, খুব কঠিন কারণ। যে কদিন ভাগিদার যখন হব তখন কারোর একটা নিয়ত যদি গোশত খাওয়ার হয়, আল্লাহর সন্তুষ্টি করার জন্য না হয়, গোশত খাওয়া, হ্যাঁ মোটা তাজা গরু কেনা হোক আর বেশি ভাগে পাবো, আর বেশ কয়েকদিন চলবে, ওই মেয়ের বাড়িতে পাঠাতে হবে, গোশত খাওয়ার উদ্দেশ্য হয়, তাহলে কারোর কোরবানি শুদ্ধ হবে না, কারোর কোরবানি হবে না। এই জন্য কার কি নিয়ত হয়ে যায়, আর নিয়ত মানে মনের সংকল্প, মনের ভিতরে কে কার পাল্টাবে। এই কারণে আমি বারবার বলি যে একা পারলে খুব ভালো হয়, কিন্তু সমস্যা হয়ে যায় অনেকের। সেই সমস্যার কারণেই যারা মশলা বোঝে বা সেই ভাগিদার হলে তাদেরকে বোঝানো, ভাই একমাত্র আল্লাহর জন্য। আমাদের এলাকায় কি অবস্থাটা ঘটে, এই গরু করে, ভাই তোমার গরু কত নিয়েছে গো? বলে হ্যাঁ গরু খুব এই 20,000 টাকা নিয়েছে। বলেছি আমি এনেছি দেখে আসবে, আমি 25,000 টাকা নিয়েছি। আল্লাহু আকবার। ও মানে নাম নেওয়ার জন্য কোরবানি হচ্ছে। কি বলবে লোক, 25,000 টাকার গরু কোরবানি করেছে, ও তো কুঞ্জুস বখিল, ও 20,000 টাকার কোরবানি করেছে, কাউকে দেবে না তো,
ও নিজে একাই খেয়ে নেবে, কাউকে দেবে না। একমাত্র আল্লাহর জন্য কোরবানি করতে হবে, আল্লাহ পাক সন্তুষ্ট হবে। তাই কতটা গোস্ত হচ্ছে কতটা হচ্ছে কিছু, কিন্তু এইবারে আমি জানি তাহলে পশু 6টা পশুকে কোরবানি করতে হবে। তাদের কোনো বয়সসীমা আছে? প্রশ্ন অবশ্যই আছে। যদি উট হয় তারে 5 বছর পূর্ণ হতে হবে। যদি উট হয় 5 বছর পূর্ণ হতে হবে, 1 মাস কম হলে চলবে না, পূর্ণ 5 বছর হতে হবে। আর গরু আর মোষ যদি হয় তা পূর্ণ 2 বছর হতে হবে। 2 বছরে 2 দিন কম হলে চলবে না, 2 বছর পূর্ণ হতে হবে। অনেক মানুষের দাঁত নিয়ে বয়স নির্বাচন করা হয়, দাঁত নিয়ে স্বাভাবিক, এটা হয়, স্বাভাবিক হয়, ক দাঁত হয়েছে, কিন্তু দাঁতটা বয়স নির্ধারণ করার মাপকাঠি নয়। বয়স জন্ম থেকে নিয়ে দিন গুনে গুনে বয়স হবে। তাই এই বয়সটা আমি কার কথা বিশ্বাস করব? সেই গরুর মালিককে জিজ্ঞাসা করতে হবে এই বয়সটা কত। তিনি যেটা বলবেন সেইটাই বিশ্বাস করতে হবে। সত্যিকারে দেখা যাচ্ছে 1 মাস কম আছে 2 বছর হতে, কিন্তু 3 বছর না, পূর্ণ 2 বছর হয়ে গেছে, তার কথায় বিশ্বাস করলে সেইটাই ফতোয়া, সেইটাই কোরবানি করা হবে। কিন্তু 2 বছর কম হলে কোরবানি করা হবে না। তাহলে জানলাম উটের বয়স হতে হবে 5 বছর পূর্ণ, গরু আর মোষের বয়স হতে হবে 2 বছর পূর্ণ। এইবারে থাকলো 3টে ছোট পশু, ভেড়া, দুম্বা, ছাগল, তার পূর্ণ 1 বছর বয়স হতে হবে, 1 বছর বয়স পূর্ণ হতে হবে। কিন্তু যদি কোনো ভেড়া বা দুম্বা 6 মাসের বা 8 মাসের, 6 মাসের থেকে একটু বেশি, 6 মাসের হোক, মিনিমাম 6 মাসের বা 7 মাসের, 8 মাস, কিন্তু এমন হিষ্টপুষ্ট, সে 1 বছরের ছাগলের সাথে রেখে দিলে, এই মানে দুম্বার সাথে রেখে দিলে, ভেড়ার সাথে রেখে দিলে মনে হয় সব তো বয়স এক। অর্থাৎ হিষ্টপুষ্টর কারণে 6 মাসের দুম্বা বা ভেড়া সেটাকে বোঝা যাচ্ছে 1 বছরের মতো, তাহলে সে পশুটাকে অর্থাৎ দুম্বা আর ভেড়াটাকে কোরবানি করা চলবে, জেনে রাখা দরকার। কিন্তু 6 মাসের ছাগল যদি হৃষ্টপুষ্ট হওয়ার কারণে 1 বছরের ছাগলের মতো দেখায়, তাহলে সে ছাগলকে কোরবানি করা চলবে না। খুব ভালো করে জেনে নেন, সে ছাগলকে কোরবানি করা চলবে না। হাইব্রিড ছাগল আছে, এই একটুখানি 6 মাসের ছাগল, এই গ্রাম অঞ্চলে যে ছাগলগুলো মানে পোষা হয়, সে ছাগলের তুলনায় আল্লাহ একবার 2 মাস 3 মাসের ছাগল তার থেকে বড় হয়ে যাচ্ছে, বড় বড় হয়ে যাচ্ছে। ওই ছাগল 6 মাসের ছাগল হৃষ্টপুষ্টর কারণে, লম্বা চওড়া হওয়ার কারণে 1 বছরের মধ্যে দেখালে সে ছাগল কোরবানি করা হবে না, মোটেই হবে না। শুধু এবার কেবলমাত্র বেছে নেওয়া হয়েছে, আলাদা করে নেওয়া হয়েছে দুম্বা আর ভেড়াকে। যদি ভেড়া বা দুম্বা যদি 6 মাসের 1 বছরের মতো দেখায়, তাকে কোরবানি করা চলবে, ছাগলকে চলবে না। খুব ভালো করে মনে রাখা দরকার। কোরবানির সময় কখন? এই জিলহিজ্জা মাসের 10 তারিখ, 11 তারিখ এবং 12 তারিখ, এই 3 দিনই কোরবানি করা যাবে। এই তবে উত্তম কোন দিন হবে প্রশ্ন? প্রথম অর্থাৎ 10 তারিখে কোরবানি করা উত্তম হবে। প্রশ্ন, দিন রাত দুটো সমান কোরবানি করা? দিনের বেলা কোরবানি করা হবে না রাতের বেলা কোরবানি করা হবে, নাকি রাতের বেলা কোরবানি করা যাবে না? জি, উত্তর, দিনের বেলাও কোরবানি করা হবে, রাতের বেলাও কোরবানি করা হবে। তবে আগে আগে যখন এই আলোর ব্যবস্থা এত ছিল না, তখনকার সময় ফোকাহাদের মত হলো যে রাতে কোরবানি না করাটা ভালো, কিন্তু করলে করা হবে। কিন্তু এখন সমাজ ব্যবস্থা এমন হয়েছে রাতে বরং এমন লাইটের ব্যবস্থা করা হয়েছে, এমন লাইট হচ্ছে দিনের থেকে আরো উজ্জ্বল। এই খেলা হচ্ছে ঠিক সামান্য ক্রিকেট খেলা, বলটুকু ছোট্ট একটু বল
180 মিটার উপরে উঠছে, তবুও সে একবারে দিনের মতো উজ্জ্বল দেবে, তার থেকে উজ্জ্বল দেখাচ্ছে। অতএব সেই আলোর ব্যবস্থা যদি থাকে, সেইভাবে থাকে, তাহলে রাতে কোরবানি করা একটুও মুকরুহ নয়, করা হবে।